ওয়েলকাম টু আরএক্স নার্সিং ক্লাসেস। আজকের আমার টপিক হচ্ছে নরসেট। হোয়াট ইজ নরসেট, নরসেটের এক্সাম প্যাটার্ন কী এবং সিলেবাস কী, এই নিয়ে আজকের আমার আলোচনা। তো যারা বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। যারা এখন অবধি নরসেট দাওনি বা প্ল্যান করছো দেবে, তাদের জন্য খুব হেল্পফুল হবে। রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। ফার্স্ট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ নরসেট, নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট। এটা এমস কন্ডাক্ট করায় এবং এটা ইয়ারলি দুবার এক্সাম হয়। ফার্স্ট যেটা এক্সাম মেনলি আমরা দেখতে পাবো সেটা ইয়ারের শুরুতে এপ্রিল এবং মে মান্থের মধ্যে কন্ডাক্ট হয় এবং সেকেন্ড যেটা ইয়ারের মধ্যে হয় সেটা আমরা সেপ্টেম্বর টু অক্টোবরের মধ্যে দেখতে পাই। এবার আমাদের জানতে হবে যে যদি আমি ইয়ারের যে কোনো একটা নরসেট দিচ্ছি তাহলে সেটার দুটো ফেজ থাকছে। যেটা প্রথম থাকছে সেটা হচ্ছে প্রিলিমস অ্যান্ড সেকেন্ড হচ্ছে মেন্স। প্রিলিমসে 100 মার্কসের কোশ্চেন থাকে, এর মধ্যে 80 কোশ্চেন থাকছে নার্সিং সাবজেক্ট রিলেটেড অ্যান্ড 20 মার্কস থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, অ্যাপটিটিউড, রিজনিং এসবের মধ্যে। তুমি যদি প্রিলিমস কোয়ালিফাই করছো তাহলে নেক্সট তোমার যেটা হবে সেটা হচ্ছে মেন্স এক্সামিনেশান 160 কোয়েশ্চেন থাকছে এবং এটাতে আমাদের টাইম থাকছে 180 মিনিটস অর্থাৎ 3 আওয়ার্স। এটার মধ্যে তুমি কত পাচ্ছ সেই বেসিসে তোমার সিলেকশন হয়। এবার আমি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যেটা ফিল করি যে প্রিলিমসের ক্ষেত্রে সবাই যেটা ফলো করে যে অনলাইনের কোশ্চেন বেশি আসবে, কিন্তু নরসেটে গিয়ে আমি যেটা দেখেছি বেশিরভাগই যে সিনারিও বেস বা লেন্দি কোয়েশ্চেন কিন্তু প্রিলিমসে বেশি পাওয়ার চান্স আছে। আর মেন্সের ক্ষেত্রে কিন্তু অনলাইনার কোয়েশ্চেন থেকেও সিনারিও বেস কোয়েশ্চেন আসার কথা বেশি। বাট এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে মেন্সে ওয়ান লাইনার কোয়েশ্চেন বেশি দেখতে পাওয়া যায়। তাই জন্য তোমাদের চয়েস অফ ইয়োর্স এবং প্রিপারেশান এভাবেই করবে। এই মেন্টাল সেট আপ নিয়ে যাবে যে আমি ওয়ান লাইনারও পেতে পারি বেশি বা সিনারিও কোয়েশ্চেনও আমি বেশি পেতে পারি। সবটাই তোমাদের ওপর ডিপেন্ড করবে, তোমাদের প্রিপারেশানের ওপরে। এবার আমি আসি কি কি সিলেবাস আমরা ফলো করব নরসেটের জন্য। তো নার্সিংয়ে যেগুলো কোর সাবজেক্ট সেইগুলো একটু বেশি সময় দিতে হবে। তো কোর সাবজেক্ট বলতে কি ফাউন্ডেশন অফ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এসব হচ্ছে আমাদের কোর সাবজেক্ট। এছাড়াও কী কী সাবজেক্ট যেগুলো রয়েছে যেগুলো আমাদের নার্সিং সাবজেক্ট বাট সেই রকম কোর সাবজেক্ট নয়, যেমন হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, রিসার্চ, এইগুলো থেকেও কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন আসে। তাই জন্য এগুলো অবশ্যই একটু হলেও দেখে যেতে হবে, এগুলো মিস করা যাবে না। আশা করি এই ভিডিওটা সবার হেল্পফুল হয়েছে যারা ভাবছো নরসেট দেবে বা যারা নার্সিং করছো তারা পরবর্তীতে সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য খুব হেল্পফুল। আমি তো বলবো তারা এখন থেকেই একটু হলেও প্রিপারেশান শুরু করে দাও, কারণ কম্পিটিশান এখন সব জায়গায় প্রচণ্ড বেশি। তাই জন্য পড়াশোনা করতে হবে এবং আমাদের গভর্নমেন্ট জব পেতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।